শালগম মির্গা মাছ মাশাআল্লাহ আজকে খাচ্ছি শালগমটা আমি আগে দই দিই মাছটা শালগম দই দিব দই আপনার ফিল করে নিব কত সুন্দর শালগম দেখালি আমার পিলারটা বড় বালা ও দেখানো কত সুন্দর একটা পিলার এনজয় করবা এদিকে খাটায় চুলা নিয়ে গেছে এখন খাটি লাগবে ইনশাআল্লাহ চামচ কেন বলি এই হলো চামচ খামর ফাঁকে কফি খাওয়া লাগে কফি খাইলে খাম করতে ভালো লাগে তো সময় নষ্ট না করি আমি আপনারা শালগম দিয়ে মির্গা মাছের যে তরকারিটা আমি শুরু করছি দৌকা আমি ওগুলো কি দেখো দৌকা সামান্য একটু গার্লিক অয়েল দিলাম ওই কত সুন্দর কেক পাতলা জর্জরের কেকটা পাইনি দেখি আমার পেঁয়াজটা মজিয়েছে আমি ওখানে মশলাটা দিই দৌকা পাতলা করে পেঁয়াজ দেওয়ার মাঝে একটা গুণ কি তার ফস্তারি ভেজে দিয়ে যায় ওই ফস্তারি দেয় বেশি সময় লাগে না গোল্ডেন কালার দিলে আর পেঁয়াজ কাটতেই বা আপনারা নাইস করি ক্লিন করি ওকে ওই দোকান মাছের মাঝে আমি সামান্য আপনারা ইয়ে দিই মরিচ সামান্য আপনারা হলদি পাউডার দিলাইলাম কোরিয়ান্ডার পাউডার পানিটা গরম করে রাখছি আমি সামান্য একটু পানি ছাড়বো ওটার মাঝে বুঝছেন বাগানের মাঝে আমি দিলাম এখন লবণটা ওগুলো বলটা আমি দিই না পেঁয়াজটা 10-15 মিনিট মশলা মজাই এরপর আমি শালগম চাই দিব আসলে আমরা খাওয়ার লাগে তরকারিটা রান্নাম আমরা রেস্টুরেন্ট কাস্টমার লেগে রান্ধি অলওয়েজ বাট আমরা এটা স্টাফ কারি হিসাবে আমরা নেওয়া হয় আর কারিটা মজা হওয়া আর কালার সুন্দর হওয়া কারিটা মেইন হইল কি আপনার মেজারমেন্ট আপনারা যখন যেটা যেগুলা দেবো উড়াউড়ি করে রান্ধুক আস্তে রান্ধুক আপনার মেজারমেন্ট ঠিক থাকা লাগবে ওতে স্পাইসগুলো দিব আপনার টাইমিং মেনটেন করা লাগবে কারির রান্নার স্পাইসর টাইমিং শুরু জুল দিবা কোন সময়টা একটা টাইমিং আছে মাছ কোন সময় দিবা ভেজিটেবল কোন সময় দিবা সব কিছু একটা টাইমিং মেনটেন করি রান্নাটার নাম হইল গিয়া এটা তরকারি বা কারি এনিওয়ে তো কারি রান্নাও একটা শিল্প শেফর কামও একটা শিল্প বুঝছি তো ইজি নাই মাছ আসি বলে রান্ধন দিয়ে করো খাওয়াই যে কষ্ট করি এটা নট স্মল জব বিগ জব অ্যাকচুয়ালি কারণ আমরা যখন পরে তখন জিনিসটা আমরা বুঝি যখন ঘরের মহিলা আপনার পরে তখন তারা তো আমরা বড় ইজি মনে করি আসলে অত ইজি নাই বুঝছেন সবটা আয়োজন করা মেনটেন করা পাক্কাই হয় এনি দেখি আমার তারা কি এই অবস্থাটা মশলাটা আস্তে আস্তে মজিয়াই আর কিছু সময় করে আমি যখন মশলাটা তেলটা বানিয়ে দিব দৌকা এটা কিন্তু মজের পানি করা দিচ্ছি আর মশলাটা মজের এই পানিটা এটা যখন তেল উপরে দিয়ে বাইয়ে আইব তখন গিয়ে আপনার মশলাটা মজি গেছে আপনি বুঝছেন বুঝছেন আমি আরো কতক্ষণ আমি জাল দেবো এটারে মজা আইব মশলাটা আই থিঙ্ক আমার মশলাটা মজিয়েছে আমি একটু দেখি চেক করি ও দোকা মশলাটা মজি গেছে ও দোকা তেলটা বাইয়ে গেছে বেশ সুন্দর কালার দেখালি ভেরি নাইস এক্সেলেন্ট তো আমি ওখানে ঢালবো এই যে আমার শালগমটা আমি চাই এক্স্যাক্টলি একটু লাড়িয়া এটারে মিক্স করি আবার গুড়িয়া এটারে 10 মিনিট মজা নিয়ে আমার মাছটা দিলে জুল দিলে ওখানে কারি ডাল দিলে কিছু সময়ের ভিতরে ইনশাআল্লাহ দেখেন এটা আমি একটু মজিয়েও মাছটাও দিব ইনশাআল্লাহ শালগমটা মজিয়েছে মন দেখলে কি অবস্থা কত সুন্দর একটা কালার নাইস একটা বিউটিফুল লাল চকচকে সোনার মতো করে ওর শালগমটা মজিয়েছে এখন দিলে মাছটা মজিয়াইব গার্নিশটা মজিয়াইব আমরা খাই দিই ইনশাল্লাহ দিতে গিয়ে মজিয়ে বাকি যান তো আমি মাছটা দিলাম ওখানে মাছটা একটু মজিয়াইব শালগমর মধ্যে ওটা আরো 5-10 মিনিট মাছটা আমি ফসাই দিই এটার লগে শালগম আদা নরম হয়ে গেছে আদা নরম হইব মাছর লগে বুঝছেন এই যে শালগমটা আপনার শালগমটা আসলে পুরা কুক হয়েছে না হাফ কুক হয়েছে শালগম আর বাকিটা কুক হয়ে দিব মাছের লগে সো আমার মাছটা এবং শালগমটা দুটোই মজিয়েছে এখন সেটা করবো আমি বয়েল ওয়াটার দিব ওই দোকান বয়েল ওয়াটার অলওয়েজ আপনারা রাখবা সবসময় গরম পানি আমি সাজেস্ট করি সবে গরম পানি দিতা যখন চুল ধরবা তখন গরম পানি ছাড়বা আমি অকল সময় গরম পানি দিই গরম পানি ইম্পর্টেন্ট একটা কথা আমি আপনাদের খাওয়া লাগে বুঝছেন রান্নার সময় যে কোনো সময় আপনার কিচেনে কাস্টমার সার্ভিস অফিসে তো সবটা ক্লিন রাখতে হবে নাইস করে আপনার কুকিং এরিয়া সুন্দর করে ক্লিন রাখতে হবে ক্লিনের মাঝে অর্ধেক মজা কুকিং এর মাঝে অর্ধেক মজা দেখছি মোটামুটি না আরো চালু তুই বইছে না তখন সামান্য গ্রিন চিলি আমি দিলাম আপনার এই গ্রিন চিলিটা দিলাম কায়ন পেপার সামান্য ফ্লেভার সমস্যা হয়েছে কিন্তু আপনারা কোরিয়ানটা দিন জানেন সরি আমার কাছে আজকে দুনিয়া মতো লাই আনতাম পারছি না নেক্সট টাইম নিশ্চয়ই এগুলো জানিয়ে রাখবো এটা মাস্ট মাছের তরকারি আপনারা 100% কোরিয়ানটা দিও আমার নাই আজকে এর লাগে দিতাম
মাংসটা একটু ফ্লেভার লাগে আমি একটা সামান্য কারেন্ট পাচ্ছি বেশি দাম নাই বেশি দাম নাই এটা একটা করে আপনার নাইস একটা ফ্লেভার আনে সুন্দর একটা গ্রান আনে তরকারির মধ্যে আমি ওটা চাই আর কিছু সময় ডাল হইলে জব ডাল আফ্রিকান লাগা এটা হলো শেষমেশি ফ্লেভার কারির মাঝে তখন তুলে দিই নাইস করে এটারে স্লাইস করে তুলা তুলা করে খাচ্ছিলাম বারিক বারিক করি হচ্ছে খাচ্ছিয়া দেখেন তো আমার যে সুন্দর দেখেন আমার টুলস কিন্তু বড় সুন্দর দেখার মতো টুলস সব ধরনের টুলস আছে ছুরি আছে নাইফ আছে ছোট বড় লাল নীল সব ধরনের কত সুন্দর একটা চাকু এটা একটু জাল আছে ও দেখেন কত সুন্দর লাগে নাইস এক্সেলেন্ট ওগুলো চাইবি এন্ডিং টাইম হচ্ছে শেষ সময় আমি দেখাইলি আমার কারিটা আপনার দাঁড়ানো ওই দোকান কারি লেস অয়েল আসলে অত বেশি অয়েল দিয়েছেন ওই দোকান মাশাআল্লাহ আপনারা আমার অনেক সময় দিচ্ছেন আমার ভিডিওটা দেখার লাগে আপনারা থ্যাংক ইউ ভেরি মাচ আর ওই লোকে আমার কারি ইয়েটা আপনারা দেখিলেও খুব হেলদি একটা কারি ভেজিটেবল দিয়ে বানাইছে আপনার মির্গা মাছ দিয়া বুঝছেন আর নেক্সট টাইম ইনশাল্লাহ দেখা হইব আপনার লগে নেক্সট উইক ইনশাল্লাহ আরও একটা নাইস একটা ডিশ লই আইমু আপনার লগে শেয়ার করব সকল লোকে থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু